সাম্প্রতিক সময় নির্বাচন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি বলতেছে নির্বাচন দিতে হবে পিআর পদ্ধতিতে, এবং ছোট ছোট অনেক দল বলতেছে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। বিভিন্ন সময় বিভিন্ন মিটিং মিছিলে পিআর পদ্ধতিকে দাবি জানাইতেছে। পিআর পদ্ধতিটা কি? আগে তো আমাদের বাংলাদেশে তো আগে পিয়ার পদ্ধতি কোনো নির্বাচন ছিল না। সাম্প্রতিক সময় দাবি উঠতেছে পিয়ার পদ্ধতির নির্বাচনে। পিয়ার পদ্ধতি নির্বাচন পদ্ধতিটা কি আসেন দেখি। বর্তমান বিশ্বের বর্তমান বিশ্বের 170টি গণতান্ত্রিক দেশের ভিতরে 91টি দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হয়েছে। পিয়ার পদ্ধতি নির্বাচন হয়েছে। পিয়ার পদ্ধতিতে যেই দল যত পার্সেন্ট ভোট পায় তত পার্সেন্ট সংসদে তাকে আসন দেওয়া হয়। ধরুন বাংলাদেশে ভোটার আছে 12 কোটি। কোন দল যদি কালে ধরুন বাংলাদেশে ভোটার আছে 12 কোটি, কোন দল যদি কালে ভোট পায় 6 কোটি, তাহলে তাকে 150টি আসন দেওয়া হবে। আরো বিস্তারিত ভাবে বলতে গেলে দেখা যায় যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই দল সংসদে তত পার্সেন্ট আসন পাবে। যেরকম কোন দল যদি কালে যেরকম কোন দল যদি কালে 30% ভোট পায়, মোট ভোটের 30% যদি কালে কোনো দল পায় সেই দল, তাহলে সংসদে আসন পাবে 90টি। কোন দল যদি কালে মোট ভোটের 10টি 10% ভোট পায়, সারা বাংলাদেশের মোট ভোটে 10% ভোট পায়, সেই দল সংসদে আসন পাবে 30টি। কোন দল যদি কালে মোট ভোটের 5% ভোট পায়, সেই দল সংসদে আসন পাবে 90টি। কোন দল যদি কালে সারা দেশের মোট ভোটের 1% ভোটও পায়, সেই দলও আসন পাবে। সেই দল সংসদে আসন পাবে 3টি আসন পাবে। সেই দল তার নিজের দলের কথা সংসদে বলতে পারবে। এই পিয়ার পদ্ধতি নির্বাচন হলো এমন একটি পদ্ধতি, যেই পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচারের দরজা বন্ধ হয়ে যায়। ধরুন ধরুন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে একক সংখ্যাগরিষ্ঠতা কোনো দলই পাবে না। তাহলে কি হবে? তাকে জোট সরকার গঠন করতে হবে। সরকার একটু দুর্বল হবে, তাকে জোট সরকার গঠন করতে হবে। কোনো দল যদি স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করতে চায়, স্বৈরাচারী কোনো আইন বানাতে চায়, তাহলে সেই দলের ভেঙে যাবে, সরকার ভেঙে যাবে। সরকার ভেঙে গেলে তেলি আর স্বৈরাচার হতে পারবে না। স্বৈরাচার না হতে পারলে তেলি এত মানুষের জীবনদান। দল যদি স্বৈরাচার না হতে পারে, তাহলে কাউকে রাজপথে জীবন দিতে হবে না, রাজপথে লড়াই করতে হবে না। পিয়ার পদ্ধতির আরেকটি ভালো দিক হলো কোনো ভোট নষ্ট হয় না। সারা বাংলাদেশের একটি ভোটের সেখানে মূল্য রয়েছে। ধরুন আপনার জেলায় একজন ভোট পেয়েছে, 1 লক্ষ ভোট আছে একটি আসনে। 1 লক্ষ ভোটের মধ্যে একজন পেয়েছে 50,000 ভোট, আর একজন পেয়েছে 49,000 ভোট। বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে 49,000 ভোট যে পেয়েছে তার ভোট পুরাটাই বাতিল হয়ে যাবে, আর এই 50,000 ভোট যে পেয়েছে সে পাশ করবে। কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কোনো ভোটই ফালানি যাবে না, একটি ভোট নষ্ট হবে না। যেরকম সারা দেশে পিয়ার পদ্ধতি নির্বাচন হলো, সারা দেশে বিভিন্ন দলের মার্কায় নির্বাচন হবে, মার্কায় ভোট হবে। বিএনপি তাদের ধানের শীষ মার্কায় ভোট হবে, জামায়াত ইসলামী তাদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট হবে, এনসিপি তাদের শাপলা মার্কায় ভোট হবে। যেই দল যত পার্সেন্ট সারা দেশের ভোট কাউন্ট করতে পারবে, সেই দল তত পার্সেন্ট সংসদে আসন পাবে। এতে একটি উপকার হয় যে আমাদের একটি ভোটেরও সেখানে মূল্য রয়েছে, একটি ভোটও সেখানে নষ্ট হয় না।
আরেকটি ভালো দিক হলো যে পিয়ার পদ্ধতির নির্বাচন হলে ছোট হোক বড় হোক প্রতিটি প্রতিটি দলেরই সংসদে যাওয়ার সুযোগ রয়েছে। প্রত্যেকটি দলই তার তার যে ভোটগুলা রয়েছে সারা বাংলাদেশের ভোটগুলাকে কাউন্ট করে সে যুগালে সংসদে যায়। সংসদে তার কথা বলার মতো একটা স্পেস রয়েছে। যদি কালে সংসদে সে যদি কালে যেতে পারে, যারা সরকারি দল থাকবে তাহলে তাদেরকে বলতে পারবে আপনারা রাজপথে মিছিল করতে পারবেন না, রাজপথে সমাবেশ করতে পারবেন না, জনদুর্ভোগ সৃষ্টি করতে পারবেন না। আপনাদের তো কথা বলার মতো জায়গা বাংলাদেশ জাতীয় সংসদে রয়েছে, তাহলে কিসের জন্য জনদুর্ভোগ সৃষ্টি করবেন রাজপথে মিছিল সমাবেশ করে? এটি একটি ভালো দিক যে এটি একটি ভালো দিক যে সর্বোচ্চ মানের একটি ভালো দিক যে সকল দল সংসদে যাবে, সকল পথের মানুষ সংসদে যাবে, তাদের মনের কথাগুলো সংসদে বলতে পারবে। কিন্তু অন্য কোনো পদ্ধতিতে যুগালে নির্বাচন হয় তাহলে সেই কথাগুলো বলতে পারবে না, সেই সংসদে যেতে পারবে না। আমরা তো দেখেছি যে দীর্ঘ 53 বছরে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হয়েছে, তাতে কি আমাদের দেশের শান্তি এসেছে? তাতে কি আমাদের দেশের ভালো হয়েছে? আমরা তো দেখেছি হানাহানি, খুনাখুনি, মারামারি, কাটাকাটি 53 বছর ধরে লেগে আছে। আমরা এই দেশের মানুষকে কোনো শান্তি পাইতে দেখি নাই এই বর্তমান পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে। কিন্তু আমরা এখন দেখতে পাইতেছি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন ছোট ছোট বড় বড় অনেক রাজনৈতিক দলই পিয়ার পদ্ধতির দাবি জানাইতেছে। শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাই শুধু পিয়ার পদ্ধতি চাইতেছে না। কারণ পিয়ার পদ্ধতি তারা যুগালে না চায় তাদের সংসদ আসন হবে 210 থেকে 20টি, আর যুগালে না পিয়ার পদ্ধতি তারা যুগালে রাজি হয়ে যায়, তাদের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার চান্স কম থাকে। ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি 40% ভোট পায় তাহলে মনে করেন 210 থেকে 20টি আসন পাওয়ার চান্স আছে। যদি কালে বর্তমান পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তাদের এই চান্সটি আর থাকবে না। তাদের সর্বোচ্চ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সর্বোচ্চ 130 থেকে 40টি আসন পাওয়ার সুযোগ রয়েছে। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ছোট ছোট যতগুলা দল আছে সব দলই আসন পাবে। যুগালে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে বড় বড় দলের তাদের কাছে হাত পাততে হবে, তাদের কাছে আসন ভিক্ষা চাইতে হবে। তাই ছোট ছোট দলেরা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা কোনো বড় দলের হাত পাতবো না, আমরা সবাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছে ইসলামী দলের 8টি দল রাজপথে নেমেছে যুগপৎ আন্দোলনে পিয়ার পদ্ধতির দাবিতে, এবং ছোট ছোট অনেক দল তারাও তাদের সাধ্য অনুযায়ী দাবি জানাইতেছে, রাজপথে মিছিল করতেছে পিয়ার পদ্ধতির দাবিতে। পিয়ার পদ্ধতির আরো একটি ভালো দিক হলো এই যে 16 বছর স্বৈরাচার শেখ হাসিনা মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, যদি কালে পিয়ার পদ্ধতি নির্বাচন হতো তাহলে এই স্বৈরাচার সৃষ্টি হতো না, এত মানুষের জীবন দেওয়া লাগতো না, এত মানুষের আত্মহতি দেওয়া লাগতো না। আমাদের বিএনপি তারাও একটি ভালো অবস্থানে থাকতো, তাহলে তাদেরকেও সংসদের গুণে একবারে বাইর করে দিতে পারতো না। কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশ বিএনপি 19 পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশ বিএনপি তারা 39 ভোট পেয়েছিল 2008 সালের 8-9 সালের নির্বাচনে। তাহলে সেখানে তারা ভোট আসন পাইতো 120 থেকে 30টি।
আমি লীগ বিএনপি আমি লীগ তারা ভোট পেয়েছিল 42%-এর মতো তাদের সমমনা জোটকে নিয়ে। তারা সেখানে আসন পায় প্রায় 220 থেকে 30টি। দেখেন ভোটের পার্সেন্ট মাত্র 2-3% কম বেশি, সেখানে তারা আসন পাইছে সেখানে তারা আসন পাইছে 220 থেকে 30টি। আর বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি তাদের ভোট কম হলো 2 থেকে 3%, তারা আসন পাইছে 20 থেকে 30টি। এই কারণে শেখ হাসিনা স্বৈরাচার সরকার তারা নিজের মন মতো আইন পাশ করতে পেরেছে, নিজের মন মতো দেশ চালাইতে পেরেছে। মানুষের উপরে গুলি, খুন, ধর্ষণ এগুলা তারা করতে পেরেছে। যদি কালে পিয়ার পদ্ধতি নির্বাচন হতো, তাহলে 2008 সালে একটি বিরোধী দল তৈরি হতো। শেখ হাসিনা স্বৈরাচার সরকার আর এগুলা করতে পারতো না। তাহলে বাংলাদেশের মানুষের এত অস্থিরতা থাকতো না, এত ভয় থাকতো না, যানবাহনের নিরাপত্তা থাকতো, তাহলে আর এত বাংলাদেশের ক্ষয়ক্ষতি হতো না। আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য।